গত 17 বছর ধরে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতি নতজানুর কারণে ভারত সরকার বাংলাদেশের তিস্তাপাড়ের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। তিস্তাপাড়ের মানুষের দুঃখ দুর্দশা লাঘব হয়নি গত 17 বছরে। এই তিস্তাপাড় ভাঙ্গে এবং গড়ে বরাবরই বন্যার সময় পানি দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দেওয়া হয় এবং খরার সময় খরা করে বাংলাদেশের মানুষকে এই খরা মৌসুমে সেচ পাম্প বসিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে ফসল আবাদ করতে হয়। তাই ভারতের সঙ্গে তিস্তার আন্তর্জাতিক আইনে তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে আগামী 17 এবং 18 ফেব্রুয়ারি বাংলাদেশের উত্তর অঞ্চলের লালমনিরহাট জেলায় তিস্তাপাড়ে 2 দিনব্যাপী অর্থাৎ 48 ঘণ্টা ব্যাপী অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব। আগামী 17 এবং 18 তারিখে এই অবস্থান কর্মসূচি লক্ষ জনতার সমাগম ঘটবে এমনটাই আশা করছেন স্থানীয় সহ সাধারণ জনগণ। এ নিয়ে গত 1 মাস ধরে লালমনিরহাট জেলা এবং লালমনিরহাটের পাশাপাশি 5টি জেলায় প্রায় লক্ষ লক্ষ মানুষ মিছিল মিটিং সহ বিভিন্ন প্রচার প্রচারণা চালাচ্ছেন। তারই শেষ সময়ে আজকে এই তিস্তাপাড়ে সর্বশেষ তাদের কার্যক্রম শেষ করার প্রস্তুতি নিয়েছে। আমরা যতটুকু দেখেছি তিস্তাপাড়ের যে থাকার জন্য যে 2 দিন ব্যাপী যে থাকার বাসস্থান সহ যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ করার প্রস্তুতি নিয়েছে। আমরা একটু কথা বলবো এই অঞ্চলের লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা যুব দলের আহ্বায়ক আনোয়ার হোসেনের সঙ্গে। তিনি আজকের এই প্রস্তুতির সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন যে আপনাদের এই সর্বশেষ কি অবস্থা। 2 দিনব্যাপী কর্মসূচি, এই কর্মসূচির আলোকে বিভিন্ন ধরনের প্যান্ডেল করেছেন, কতটা প্যান্ডেল করেছেন এবং এখানে থাকা খাওয়ার ব্যবস্থা সহ যাবতীয় কার্যক্রম কতটা সম্পূর্ণ করেছেন একটু যদি জানান। ধন্যবাদ। আমাদের এখানকার আয়োজন মোটামুটি শেষের দিকে। আমাদের 12টা ইউনিয়নের 12টি প্যান্ডেল আমাদের অলরেডি শেষের দিকে দেখতে পাচ্ছেন, মোটামুটি শেষ। এবং পাটগ্রাম পৌর বিএনপির জন্য 4টি শেড রাখা হয়েছে, 1টি পৌরসভা এবং 3টি বিএনপি। মানে আপনাদের হাতীবান্ধার এই পয়েন্টে পাটগ্রামও এখানে আসবে। পাটগ্রামের জন্য আলাদা পাকঘর দেওয়া আছে, ওদের রান্না বান্না তারা আলাদাভাবে করবে। এবং আমাদের হাতীবান্ধার যে 16টি শেড আছে, 16টি শেডের মধ্যে আমাদের সাংবাদিক আপনাদের জন্য বসার ব্যবস্থা আছে এবং শিল্পীদের জন্য বসার ব্যবস্থা আছে। আমাদের নামাজ ঘর আছে, আমরা যারা নামাজ পড়বে তাদের জন্য সে ঘর দেওয়া আছে, অজুখানা আছে, ল্যাট্রিন আছে। মোটামুটি আমাদের সমস্ত কিছুর আয়োজন শেষের দিকে। মহিলাদের বসার স্থান আছে। মোটামুটি আমরা শেষ পর্যায়ের দিকে এসে গেছি। কালকে ইনশাআল্লাহ আমরা শেষ করতে পারবো। আচ্ছা, আমি যদি একটু বলি যে আপনাদের এই অবস্থান কর্মসূচিতে প্রায় 1 মাস ধরে আপনারা বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা চালাচ্ছেন। আপনার শেষ সময় মানুষ আসবে কিভাবে এখানে একটু যদি বলেন। আমাদের এখানে স্ব ইউনিয়ন থেকে ইউনিয়নের আহ্বায়ক সদস্য সচিববৃন্দ এবং সভাপতি সদস্য সেক্রেটারি বৃন্দ ওনারা এই পয়েন্টে আমাদেরকে নিয়ে আসবেন। বিভিন্ন ভেহিকেলে ভ্যান, অটো এবং কেউ ট্রাক্টর ভাড়া করেছে। সবাই দোকানপাট বন্ধ রেখে সবাই এই 17 এবং 18 তারিখে এই দুলুভাই ডাকে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এর লক্ষ্যে সবাই এখানে সমাবেত হবে। লক্ষ লক্ষ জনতা এখানে হাজির হবে। জি, ধন্যবাদ। তার মানে সবাই তার নিজ নিজ গন্তব্যস্থলে নিজ নিজ ব্যবস্থায় চলে আসবে এখানে। আমরা একটু কথা বলবো উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আব্দুল্লাহ নোমানের সঙ্গে। আপনার ছাত্র দলের পক্ষ থেকে বরাবরই দেখেছি প্রতিটি আন্দোলন সংগ্রামে প্রতিটি নেতৃত্ব পর্যায়ের থেকে যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো গুরুত্ব সহকারে কাজ করেন। এই অবস্থান কর্মসূচি 48 ঘন্টার, এই 48 ঘন্টার কর্মসূচিতে ছাত্র দলের ভূমিকা কি কি এবং আগামীকাল থেকে যে এই কর্মসূচিতে আপনাদের উপস্থিতি কেমন থাকবে? ধন্যবাদ। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আসলে আন্দোলন সংগ্রামের নির্ভীক, পরিচ্ছন্ন, পরীক্ষিত একটি অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। কিন্তু আজকে আমরা এখানে যারা আসছি আমাদের পরিচয়টা বড় না। আমরা হলাম তিস্তাপাড়ের মানুষ। এখানে আমি বলবো দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ, সকল স্কুল কলেজের ছাত্রছাত্রী যারা আছেন তারা সকলেই 17 এবং 18 তারিখ আমাদের এই 2 দিনব্যাপী যে অবস্থান কর্মসূচি আছে সেই অবস্থান কর্মসূচিতে যোগদান করবেন।
আমি আপনাদেরকে এতটুকু স্পষ্ট বলতে চাই যে বিগত যে সরকার ছিল সেই সরকারের নতজানু পররাষ্ট্রনীতি, চীনের সঙ্গে একটি প্রস্তাব স্বাক্ষরিত হয়েছিল, তাদের দুর্বলতা, তাদের পার্শ্ববর্তী দেশ, যাদেরকে পার্শ্ববর্তী দেশ আমাদের বন্ধু হতে পারে কিন্তু কখনো আমাদের প্রভু হতে পারে না, পার্শ্ববর্তী দেশকে তারা তাদের প্রভু বানিয়ে চীনের সঙ্গে এত সুন্দর একটি প্রস্তাব হলো, এত সুন্দর সব কিছুর একটি সুন্দর সমাধানের দিকেই যখন আসতেছিল তখনই তারা সেই প্রস্তাব থেকে আর দীর্ঘমেয়াদ না করে সেই প্রস্তাবের মেয়াদ তারা সেই সময়ে শেষ করে ফেলে। এজন্যই আমাদেরকে বিগত সরকারের যে ভোট আসলেই তাদের বিনা ভোটের এমপি মন্ত্রী হওয়া, প্রধানমন্ত্রী হওয়া, ভোটের আগেই যেমন মানুষদেরকে বলতেছিল তিস্তা পাড়ের মানুষ আমরা ভাই, আমাদেরকে বলে যে এবার হয়তো আর কিছু হোক আর না হোক আপনাদের তিস্তা পাড়ের বাদ হবে। রাজনীতি করা হয়েছে, তিস্তা পাড়ের মানুষকে নিয়ে বরাবরই রাজনীতি করা হয়। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করব এবং এতটুকু দাবি জানাবো যে আপনারা অতি শীঘ্রই চীন যে বিগত দিনে যে প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাব যদি আপনাদেরকে দিয়ে থাকে তাহলে অতি শীঘ্রই আমাদের দিকে উত্তরবঙ্গের 5টি জেলার দিকে তাকিয়ে আপনারা সেই প্রস্তাব বাস্তবায়ন করুন। ধন্যবাদ। আব্দুল্লাহ আল নোমান উপজেলা ছাত্র দলের সদস্য সচিব, তিনি যেটি জানিয়েছেন যে চীনের সঙ্গে যে প্রস্তাবনাটা যে করা হয়েছিল, যে চুক্তিটি করা হয়েছিল সেটি সেই মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছে। পাশাপাশি আমরা একটু কথা বলবো উপজেলা যুব দলের সদস্য সচিব রেজাউল করিমের সঙ্গে। যদি আমাদেরকে একটু জানান যে আপনাদের যে দাবি দেওয়া ছিল যে এই যে তিস্তা পাড়ের মানুষের যে দুঃখ দুর্দশা, মানুষের যে তিস্তার নিয়ে যে রাজনীতি হয়, এই রাজনীতিটা আর কতদিন চলবে, আপনাদের দাবিটা বাস্তবায়ন করতে গিয়ে আর কি করতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে। যে আপনারা জানেন যে বিগত সরকার তাদের দুর্বলতার, তাদের ভারত প্রতি ভালোবাসার কারণে তারা ভারতের একচেটিয়া সিদ্ধান্তকে সবসময় মাথা পেতে নিয়ে আমাদের এই তিস্তা পাড়ের মানুষকে সবসময় অবহেলিত করে আসছে। যে এখানে একটা চীনের সাথে যে একটা চুক্তি হয়েছিল, যে একটা মহাপরিকল্পনা করে বাস্তবায়ন করে যে দুই পাড়ে দুইটি বাঁধ হবে, বাঁধ হওয়ার পরে ওখানে কিছু জোন হবে, যে জোনগুলোর মাধ্যমে এখানে অর্থনীতি উন্নয়ন সাধিত হবে। এই নদীর মাধ্যমে এখানকার লোকাল যে উন্নয়ন, উন্নতি তথা পানি সেচ প্রকল্প এবং ব্যবসা বাণিজ্য বিভিন্ন ধরনের উন্নয়নের যে একটা বাংলাদেশের উন্নয়নের যে একটা রূপরেখা চীন দিয়েছিল, সেটাকে উপেক্ষা করে বিগত সরকার দেখছেন আপনারা তাদের দাদাবাবুদের খুশি করার জন্য তারা এই ইয়েটাকে বারবার পাশ কাটিয়ে যাচ্ছে। মোট কথা এই পানিটাকে ভারত একচেটিয়াভাবে ব্যবহার করে তাদের উন্নয়ন সাধিত করতেছে। বাট আমাদের তিস্তার যে ন্যায্য হিস্সা, সেই ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করার কারণে আমাদের এই অঞ্চলের মানুষ আমরা কিন্তু বারবার অবহেলিত হচ্ছি। পাশাপাশি এখানকার অর্থনীতি, বিশেষ করে কৃষি জীবিকা সবসময় ক্ষতিগ্রস্তই হচ্ছে, যেটা আপনারা লক্ষ্য করেছেন। তা আমি মনে করি যে এই আন্দোলন আমাদের প্রিয় নেতা লালমনিরহাট জেলা বিএনপির সম্মানিত সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই উনি এটাকে গ্রহণ করেছেন। আমি মনে করি আপনারা জানেন বিগত দিনে উনি যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু রাজশাহীর একটা কনসার্ট, একটা বিশাল একটা কৃষক একটা যে আপনারা জানেন যে একটা আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনটাকে কিন্তু আমাদের এই প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাইয়ের মাধ্যমে কিন্তু সমাধান করা সম্পন্ন হয়েছে। তাই আমি ব্যক্তিগতভাবে আশাবাদী তথা আমাদের এই অঞ্চলের মানুষ আশাবাদ ব্যক্ত করেছেন যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই যে এই 48 ঘন্টা যে অবস্থান কর্মসূচি দিয়েছেন, শুধু 48 ঘন্টা না, এই তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই যে মাথা দিয়েছেন, সুতরাং এটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই তিস্তা পাড়ের মানুষ তথা আমরা বসে থাকবো না, সবসময় আমরা আন্দোলনে চালিয়ে যাব ইনশাল্লাহ। আর পাশাপাশি আরেকটি কথা, সেটা হচ্ছে আমাদের এই হাতিবান্ধা পাটগ্রামের ব্যারিস্টার হাসান নাজিব প্রধান ভাই, উনি সবসময় আমাদের খোঁজখবর নিচ্ছেন। উনি এই আগামী যে 17-18 তারিখে যে এই প্রোগ্রামটা আছে সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমাদেরকে সবসময় দিক নির্দেশনা দিচ্ছেন এবং খোঁজখবর রাখতেছেন এবং উনি সার্বিক তত্ত্বাবধান করতেছেন। ধন্যবাদ। আমরা একটু কথা বলবো মৎস্যজীবী দলের নেতা আছে ওবায়দুল হক, তার সঙ্গে কথা বলবো যে আপনাদের হাতিবান্ধার যে কর্মসূচি, এই কর্মসূচিতে আপনাদের অংশগ্রহণমূলক অবস্থানটা কি একটু যদি আমাদেরকে জানান। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন
যে 17 এবং 18 ফেব্রুয়ারি যে যে মহাকর্মসূচি আয়োজন করতে যাচ্ছে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাইয়ের নেতৃত্বে তিস্তা জাগো ভাই তিস্তা বাঁচাই, এই প্রেক্ষিতে আমরা যে আয়োজনটা করতেছি, আসলেই এই আয়োজনটাকে সফল করার লক্ষ্যে আমরা গ্রাম থেকে শহর থেকে মানে পাড়া মহল্লা যে একটা মানুষের দেখতেছে উৎসাহ, তারা 17 এবং 18 তারিখে তারা 2 দিন তারা না খেয়ে প্রয়োজন, তারা এরকম কথা বলে তারা না খেয়ে এই প্রোগ্রামটাকে সফল করবে। কারণ সাধারণ মানুষের যে একটা আশা, দীর্ঘদিনের দাবি, এই তিস্তা নদী অববাহিকার মধ্যে চলাফেরা করে মানুষের জীবন জানমাল অনেক কি ধন সম্পদ এবং জীবন বিষণ্ণর পথে চলে যায়। আর যাতে এরকম না হয়, এই তিস্তা মহাপরিকল্পনা যাতে অতি দ্রুত বাস্তবায়িত হয় এবং চীন সরকার বিগত সরকারের কাছে যে একটা ছিল চুক্তি ছিল, সেই চুক্তিটা যাতে দ্রুত আবারও বাস্তবায়ন হয়, এই লক্ষ্যে আমরা এখানে 2 দিন ব্যাপী অবস্থান কর্মসূচি করব এবং হাজার হাজার লোক নিয়ে আমরা এখানে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব। ধন্যবাদ। ধন্যবাদ। যেটি জানিয়েছে আমাদেরকে বাংলাদেশের তিস্তাপাড়ার মানুষজন। পাশাপাশি যদি একটু বলি যে এই তিস্তাপাড়ার মানুষকে নিয়ে বিভিন্ন সময় গত 17 বছর আগে বাংলাদেশের মানুষের সঙ্গে, বিশেষ করে তিস্তাপাড়ার মানুষের সঙ্গে রাজনীতি করা হয়েছে। বারবার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে এমনটাই আশা করে, এমনটাই প্রত্যাশা করে, এমনটাই মানুষকে ধোঁকা দিয়ে বলা চলে বারবার ভোট নেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে তিস্তাপাড়ার মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটেনি। আগামীতে তিস্তাপাড়ার মানুষের ভাগ্য উন্নয়ন ঘটবে এই আন্দোলনের মাধ্যমে, এমনটাই প্রত্যাশা তিস্তাপাড়ার মানুষের। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।